হ্যালো হ্যালো, আচ্ছা শুরু করছি। আমার কবিতাটার নাম হচ্ছে মুক্তি। অ্যাকচুয়ালি এটা মানে একটা টেলিফোনিক কনভারসেশন। হ্যালো, এটা একটা টেলিফোনিক কনভারসেশন, খানিকটা শ্রুতি নাটকের মতো লাগবে। একটু কথাগুলো ঠিক মতো শুনবেন, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। আর কবিতাটা শেষে আপনারা হাততালি দেবেন না। আমি জানি আমি বিরাট কবি, আমি কবিতা বললে বিরাট হাততালি পড়ে, কিন্তু অ্যাকচুয়ালি কবিতাটা শেষ হবে রবীন্দ্রনাথের একটা লাইন দিয়ে, যেটার পরে ওই গানের প্রথম লাইনটুকু হবে আর কি। তো রবীন্দ্রনাথের গানের পরে হাততালিটার জন্য পড়ে, তার আগে না। ধন্যবাদ। তো শুরু করছি মুক্তি। হ্যালো 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 হ্যালো, আপনি কে বলছেন? শুনতে কি পাচ্ছেন? উফ, কথাই যদি না বলবে ফোন যে কেন করে? আমার কাজ নেই যেন ঘরে। আগে তো আমার হ্যালোই চিনতে, আজ কি পারছো না? আমি বলছি অর্চনা। অভি? চিনেছো তাহলে? হঠাৎ কি বলেন? কেন, ফোন কি করতে নেই? এখনো থাকো কি ওখানে? কোথায় আর যাব বলো, এই ভিটেটা ছাড়া? আর কি কিছু বলার আছে? আমার আছে তারা। ব্যাস দুটো কথা বলার ছিল, সময় নেব না আর। বহু কষ্টে জোগাড় করেছি তোমার নাম্বার। অকারণে কেন কষ্ট করলে? কি ছিল দরকার? কোনো কিছু বলা শোনার দরকার নেই আর। বুঝি তোমার অভিমান, আমারই সব দোষ। বিশ্বাস করো, ভুল বুঝেছি, করছি আজ আফসোস। উমা, ভুল কেন করবে তুমি? তুমি তো বড় স্কলার, বিদেশে গিয়ে গড়েছ তোমার সোনার ক্যারিয়ার। এত স্বাভাবিক, ভুল কিছু নেই, এমনই সবাই করে। কেন মিছে আমি করি অভিমান? কটা মাথা এই ধরে? জানি তুমি রাগ করে আছো, চাইছি আজকে ক্ষমা। বের করে দাও যত অভিমান আছে বুকেতে জমা। বহুদিন ধরে চাইছি আমি দাঁড়াতে তোমার সামনে, কিন্তু মনেতে পাইনি যে জোর, করবো দেখা কেমনে। অনেক সাহসী করেছি এ ফোন, বুকে নিয়ে হাহাকার। কোনোদিন যদি বেসেছিলে ভালো, ক্ষমা করো একবার। সেই ভালোবাসা বাসি হয়ে গেছে, মরে গেছে সেদিন। তোমার জন্য মানুষ চিনেছি, তাই তোমার কাছে ঋণী। অপরাধী আমি, বলতে পারো যা তোমার ইচ্ছে তাই। শুধু একবার সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইতে চাই। পাপের বোঝা বয়ে বয়ে আমি জ্বলে পুড়ে ছারখার। আর কোনোদিন চাইব না কিছু, দেখা দাও একবার। তুমি কি ভাবছো আমি কি আজও সেই ছেড়ে যাওয়া মেয়ে? পুরনো কথা ভুলে যাব সব তোমার চোখে চেয়ে। সে চেষ্টা আর করো না অভি, হবে না কোনো ফল। বহু আঘাতে হয়েছি পাষাণ, নই আর দুর্বল। জানো, যেদিন মরে গেল আমার বাবা মা একসাথে, কাগজে খবর বেরিয়েছিল মৃত্যু দুর্ঘটনাতে। হঠাৎ করে অনাথ হয়ে খুঁজেছি শুধু তোমায়। এ সময় তো মানুষ শুধু আপনজনকে চায়। না তুমি তখন এসেছিলে কাছে, না ধরেছিলে ফোন। তুমি তো তখন উঠতে চাইছো বিদেশে তোমার মন। প্রতিপত্তি আর অর্থের লোভে ভেঙেছিলে যে হৃদয়, অনুভূতি তার কেড়ে নিয়ে গেছে অতিবাহিত সময়। জানি তুমি মানবে না আর ফিরিয়ে দেবে আমায়। কার আছে সে সাধ্য যে তোমায় আটকায়? শুধু একটা সুযোগ দাও আমাকে, হাত ধরে ক্ষমা চাই। যে অপরাধ করেছি মোহে, নরকেও ঠাঁই নাই। দিনে দিনে বুকে জমেছে যে ব্যথা, পারছি না আর সইতে। সব কিছু ছেড়ে ফিরেছি দেশে, শুধু ক্ষমাকানি চাইতে। মারণ ব্যাধিতে বিদ্ধ আমি, বেশি দিন নেই হাতে। একবার শুধু দেখা করে যাও, খুব কি কষ্ট তাতে। এসব এসব কি কথা বলছো অভি? হয়েছে কি তোমার? এ সমস্ত মিথ্যে কথা বলে দাও একবার। শেষ সময় মিথ্যে কথা বলার সাহস নেই। ভগবান তার বিধান দিয়েছে মারণ অসুখেই। শুধু তুমি যদি ক্ষমা করে দাও, হাসি মুখে দেবো পারি। আর কোনোদিন জ্বালাবো না আমি, চলে যাব তাড়াতাড়ি। কেন তুমি আগে বললে না অভি? শোনালাম কটু কথা। বলো তুমি এখন রয়েছো কোথায়? এখনই যাবো সেটা। ভেবো না তুমি, হবে না কিছু, দেখাবো বড় ডাক্তার। সুস্থ হয়ে ফিরবে তুমি, পালাতে দেবো না আর। পারবে না আর আটকে রাখতে, পারবে না আর ধরতে। ক্ষমা যখন করেছো আমায়, পারবো এবারে মরতে। দোর খুলে দেখো বসে আছি আমি তোমার অপেক্ষায়। মুক্ত করে এ বাঁধন থেকে দাও চিরবিদায়। বিধাতাই যদি না চান তবে কেমন তোমায় বেঁধে রাখি। তুমি তো সেই যাবেই চলে, কিছু তো না রবে বাকি।
সে যাবে চলে, কিছু তো না রবে বাকি, তুমি তো সে যাবে চলে। আমায় ব্যথা দিয়ে গেলে জেগে রবে, সেই কথা কি সে যাবে চলে। তুমি তো সেই যাবে চলে। এখানে শেষ হলো আমাদের ফ্যামিলি প্রোগ্রাম।